নামাজ পড়ার ক্ষেত্রে আমরা যে চরম ও বড় ভুলগুলো করে থাকি, যেমন নামাজে মনে মনে কোরআন পড়া। যে সমস্ত নামাজে আস্তে কেরাত পড়া হয় সে সকল নামাজে অনেককে দেখা যায় যে মুখ ঠোঁট না নেড়ে মনে মনে সূরা কেরাত পড়েন। হয়তো তারা এই ভুল ধারণা করে আছেন যে আস্তে আস্তে কেরাত পড়া মানেই মনে মনে পড়া। এটা ঠিক নয়, কারণ যে সকল নামাজে কেরাত আস্তে পড়তে বলা হয়েছে তার অর্থ হলো নিচু স্বরে তেলাওয়াত করা। আর এ তো খুবই সহজ কথা, মনে মনে পড়া কোনো ক্রমেই নিচু স্বরে পড়া নয়। ফেখা এবং ফতুয়ার কিতাবাদি থেকেও বোঝা যায় যে আস্তে কেরাত পড়ার সর্বোত্তম পদ্ধতি হলো এমনভাবে পড়া যেন সে নিজে শুনতে পায়। আর সর্বনিম্ন এতটুকু তো অবশ্যই জরুরি যে সহি শুদ্ধভাবে হরফের উচ্চারণ করা হবে এবং ঠোঁট জিহ্বার নাড়াছাড়া দেখা যাবে। একটি হাদিসে আছে যে জোহর ও আসরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তখন কোনো কোনো আয়াত সাহাবায়ে কেরামও কখনো কখনো শুনতে পেতেন। হযরত আবু মামার বলেন, আমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জোহর ও আসরের নামাজে কোরআন পড়তেন? তিনি বললেন হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কিভাবে বুঝতেন? তিনি বললেন, তার দাড়ি মুবারক নাড়াছাড়ার দ্বারায়। ফাতহুল বারি ২ নং খণ্ড ২৮৪ নং পৃষ্ঠা থেকে ২৮৭ নং পৃষ্ঠা দেখতে পারেন। অতএব কেরাত পড়ার সময় জিহ্বা ঠোঁট ব্যবহার করে মাখরাজ থেকে সহি শুদ্ধভাবে হরফ উচ্চারণ করতে হবে, অন্যথায় শুধু মনে মনে পড়ার দ্বারায় কেরাত আদায় হবে না। দ্বিতীয় নম্বরে আমরা যে ভুলটি করে থাকি তা হচ্ছে তাকবীরে তাহরিমা মনে মনে বলি। এটি আরেকটি চরম ও বড় ভুল। ইমামের পিছনে নামাজ পড়ার সময় এই ভুলটি ব্যাপকভাবে দেখা যায়। কান পর্যন্ত হাত উঠিয়ে বাধাকে অনেকে যথেষ্ট মনে করে, কিন্তু মনে রাখা দরকার যে নামাজের শুরুতে তিনটি কাজ করতে হয়। প্রথমে মনে মনে কোন নামাজ পড়ছেন তার সংকল্প করতে হবে, এর নাম নিয়ত, যা নামাজ সহি হওয়ার জন্য জরুরি। মনে মনে সংকল্প করে নিলেই নিয়ত হয়ে যাবে, মুখে উচ্চারণ করতে হবে না। দ্বিতীয় কাজটি হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ স্পষ্ট উচ্চারণে আল্লাহু আকবার বলা। যেহেতু এই তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের বহির্ভূত সকল কাজ হারাম হয়ে যায়, তাই একে তাকবীরে তাহরিমা বলে। এই তাকবীরে তাহরিমা বলা ফরজ, যা স্পষ্টভাবে মুখে উচ্চারণ করতে হবে। তৃতীয় কাজ হলো কান পর্যন্ত 2 হাত উঠিয়ে ডান হাত দিয়ে বাম হাত ধরে নাভির নিচে বাঁধা। এই কাজটি সুন্নত। প্রচলিত পরিভাষায় নামাজের নিয়ত বাঁধা এই 3 আমলের সমষ্টিকে বোঝায়। এখন কেউ যদি শুধু হাত উঠিয়ে তা বেঁধে নিল কিন্তু আল্লাহু আকবার বলল না বা মনে মনে বলল, তাহলে তার নামাজের প্রথম গুরুত্বপূর্ণ ওয়াজিবটি আদায় হয়নি, ফলে তার নামাজ আদায় হবে না। অতএব এখানেও তাকবীর স্পষ্টভাবে মুখে উচ্চারণ করা অপরিহার্য, শুধু মনে মনে বলা যথেষ্ট নয়। নামাজের শুরুতে তাকবীর বলা মুক্তাদির জন্য ফরজ। মনে রাখবেন, নামাজের শুরুতে তাকবীর বলা মুক্তাদির জন্য ফরজ। এটি মুক্তাদি না বললে তার নামাজই শুদ্ধ হবে না। আর এর পরের তাকবীরগুলো বলা সুন্নত। আর আসসালামু আলাইকুম বলা এটি ওয়াজিব। সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি বলা ওয়াজিব। রুকু সেজদায় গমন ও আসা এবং সালাম ফিরানোর তাকবীর সবই ইমামের সাথে মুক্তাদি বলবে, এটাই সুন্নাত। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 238 এবং সুনানে নাসাই হাদিস নং 921। তৃতীয় নম্বরে আমরা যে ভুলটি করি, মুক্তাদির তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলা ইমামের তাকবীরে তাহরিমার পরে হওয়া উচিত এবং পরে হতেই হবে, কিন্তু আমরা আগে বলে ফেলি। ইমাম সাহেব বলে শেষ করার আগেই আমরা বলে ফেলি। ইমাম সাহেবের আল্লাহু আকবার সমাপ্ত হওয়ার আগে প্রথম তাকবীর তাহরিমা এটি সমাপ্ত হওয়ার আগেই যদি কোনো মুক্তাদির আল্লাহু আকবার বলা শেষ হয়ে যায়, তাহলে ওই মুক্তাদির নামাজ সহি হবে না। এ কথা আমাদের জানা থাকা দরকার। নামাজের শুরুতে হাত উঠানো এবং হাত বাঁধা এটি সুন্নত এবং মুক্তাদির জন্য এগুলো ইমামের পরেই হওয়া সুন্নত। সুতরাং তাকবীর সময় মতো হলে হাত উঠানো বা হাত বাঁধা ইমামের আগে হয়ে গেলেও নামাজ আদায় হয়ে যাবে, যদিও এটি সুন্নত পরিপন্থী হবে এবং নিয়মসম্মত হবে না। মাবসুদ সারাখসির দেখতে পারেন 1 নং খণ্ড 37 নং পৃষ্ঠা এবং উয়ুনুল মাসাইল পৃষ্ঠা নং 22 এবং মুখতারাতুন নওয়াজিল 1 নং খণ্ড 259 নং পৃষ্ঠা এবং ফতুয়া খানিয়া 1 নং খণ্ড 87 নং পৃষ্ঠা এবং মাজমাউল আনহার 1 নং খণ্ড 139 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 1 নং খণ্ড 480 নং পৃষ্ঠা।
4 নম্বরে আমরা যে ভুলটি করে থাকি, আমরা আমিন মনে মনে বলি, এটি আরেকটি ভুল। নিয়ম হলো জামাতে নামাজ পড়ার সময় ইমাম সূরা ফাতিহা সমাপ্ত করার পর মুক্তাদি আমিন বলবে। আমিন আস্তে বলা ও জোরে বলা দুইটিয়ে শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত, যদিও অধিকাংশ সাহাবী এবং তাবেঈরা আমল আস্তে বলাই ছিল, তাই অনেক ফকিহ আস্তে বলাকেই উত্তম বলেছেন, কিন্তু এর অর্থ কোনোভাবেই মনে মনে বলা নয়। আস্তে বলা কিংবা অনুচ্চ স্বরে বলা আর মনে মনে বলা এক কথা নয়। আমিন বলা এটি ফজিলতপূর্ণ সুন্নত। এই ফজিলতপূর্ণ সুন্নতটি আদায় করার সময়ও তা স্পষ্টভাবে মুখে উচ্চারণ করা উচিত। উদাহরণস্বরূপ এই 3টি আমলের কথা বলা হলো, অন্যথায় তাকবীর, তাসবিহ, তাশাহুদ, দোয়ার ক্ষেত্রেও একই ধরনের ভুল পরিলক্ষিত হয় যে আমরা আস্তে আস্তে বলি, অথচ এই আমলগুলিও মুখে উচ্চারণের মাধ্যমে আদায় করতে হবে। অতএব উদাসীনতা বা অবহেলার কারণে অথবা না জানার কারণে সর্ব অবস্থায় উল্লেখিত সকল ক্ষেত্রে মনে মনে বলা এটি একটি ভুল পদ্ধতি, যা সংশোধনযোগ্য। 5 নম্বরে আমরা যে ভুলটি করে থাকি, ইমামের আগে আমরা রুকু সিজদা করি বা ইমামের আগে আমরা উঠে যাই অথবা বসে যাই। নামাজের প্রত্যেক রোকনেই মুক্তাদির জন্য ইমামের অনুসরণ করা ওয়াজিব। ইমামের আগে মুক্তাদির রুকু বা সিজদায় চলে যাওয়া কিংবা ইমামের আগে মুক্তাদি দাঁড়িয়ে যাওয়া এটি মাকরুহে তাহরিমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য, সুতরাং ইমাম যখন রুকু করবে তখন তোমরা রুকু করবে, ইমাম যখন রুকু থেকে মাথা উঠাবে তখন তোমরাও মাথা উঠাবে। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 412 এবং সহিহ বুখারীতেও এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মাঝে যে ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধার মতো অথবা তার আকৃতিকে গাধার আকৃতি বানিয়ে দিবেন? সহিহ বুখারী হাদিস নং 691 এবং আল মুহিতুল বুরহানি 2 নং খণ্ড 118 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। রদ্দুল মুহতার 1 নং খণ্ড 595 এবং আল বাহরুর রায়ক 2 নং খণ্ড 77 নং পৃষ্ঠা। 6 নম্বরে আমরা যে ভুলটি করি, 2 সিজদার মাঝে সোজা হয়ে স্থিরভাবে আমরা বসি না, অথচ 2 সিজদার মাঝে সোজা হয়ে স্থিরভাবে এটি বসা ওয়াজিব। এ ব্যাপারে হাদিস শরীফে যথেষ্ট তাকিদ এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ পড়লো, অতঃপর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যক্তি সালাম দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন এবং বললেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। সে পুনরায় নামাজ পড়ার জন্য আবার ফিরে গেল এবং সে নামাজ পড়লো, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং সালাম দিল। তিনি বললেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। এইভাবে 3 বার হলো। সে বলল, যে সত্তা আপনাকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন তার শপথ, আমি এর চেয়ে উত্তম তরিকা নামাজ পড়তে জানি না, তাই আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি দাঁড়াবে তখন তাকবীর বলবে, অতঃপর কোরআনের যতটুকু তেলাওয়াত করা তোমার জন্য সম্ভব ততটুকু তেলাওয়াত করবে, তারপর ধীরস্থিরভাবে রুকু করো, অতঃপর সোজা স্থির হয়ে দাঁড়াও, অতঃপর ধীরস্থিরভাবে সেজদা করো, এরপর দেখেন এসেছে, এরপর ধীরস্থির হয়ে বসো, তারপর ধীরস্থিরভাবে সেজদা করো, অর্থাৎ 2 সেজদার মাঝে ধীরস্থিরভাবে সোজা হয়ে বসতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পুরো নামাজ এভাবে আদায় করো। দেখতে পারেন সহিহ বুখারীর হাদিস নং 793 এবং আল বাহরুর রায়ক 1 নং খণ্ড 300 নং পৃষ্ঠা এবং রদ্দুল মুহতার 1 নং খণ্ড 464 নং পৃষ্ঠা এবং আল মাবসুদ সারাফসির 1 নং খণ্ড 189 নং পৃষ্ঠা এবং খোলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 53 নং পৃষ্ঠা এবং শরহুল মুনিয়া 322 নং পৃষ্ঠা থেকে 323 নং পৃষ্ঠা দেখতে পারেন। আরেকটি ভুল আমরা করি, সেজদার সময় উভয় পা উঠিয়ে রাখি। যদি সেজদার সময় উভয় পা কিছু সময়ের জন্য জমিনে না রাখা হয় তাহলে সেজদা হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সেজদার সময় কিছু সময়ের জন্য হলেও পা জমিনে রাখা হয় তারপরে উঠিয়ে ফেলা হয় তাহলে নামাজ মাকরু হলেও শুদ্ধ হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য, নামাজটা কিন্তু মাকরু হবে। ফতুয়ায়ে কাসেমিয়া 7 নং খণ্ড 474 নং পৃষ্ঠা এবং ফতুয়ায়ে দারুল উলুম দেওবন্দ 2 নং খণ্ড 153 নং পৃষ্ঠা এবং কিতাবুন নামাজিল 4 নং খণ্ড 145 নং পৃষ্ঠা থেকে 146 নং পৃষ্ঠা এবং আফকি মাসাইল আর উনকা হল 3 নং খণ্ড 363 নং পৃষ্ঠা। 8 নম্বরে আমরা যে ভুলটি করে থাকি, জামাতের নামাজে রুকু ধরার জন্য
কিংবা তাকবীরে উলা ধরার জন্য যদি আমরা একটু দূরে থাকি তাহলে খুব দৌড়ে আসি। জামাতের নামাজে রুকু ধরার জন্য কিংবা তাকবীরে উলা ধরার জন্য এভাবে দৌড়ে আসা মোটেই উচিত নয়, কারণ এর থেকে হাদিসে নিষেধ করেছেন এবং হাদিসের নির্দেশ হলো যে আমরা ধীরস্থিরভাবে আসব, শান্তভাবে আসব এবং তাড়াহুড়া করব না। আসার পরে ইমামের সাথে যতটুকু আমরা পাবো ততটুকু পড়ে নিব, আর যে অংশটুকু আমাদের ছুটে যাবে সে অংশটুকু আমরা একাকী পূর্ণ করব। এভাবে হাদিসের মধ্যে এসেছে, দেখতে পারেন বুখারীর 634 নং হাদিস এবং মুসলিম শরীফেরও হাদিসটি এসেছে যে 602 নং হাদিস। তবে হ্যাঁ, কেউ যদি এতটুকু জোরে হেঁটে আসে যাতে সে ক্লান্ত এবং অস্থির হয়ে পড়বে না, তাহলে এভাবে এলে কোনো অসুবিধা নেই।